হ্যালো এভরিওয়ান, আইসিটি উইথ বিলাস স্যার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এইচএসসি আইসিটি চ্যাপ্টার এইচটিএমএল টপিকস আনঅর্ডার লিস্ট। আগের ভিডিওতে আমি অর্ডার লিস্ট নিয়ে আলোচনা করেছিলাম, এখনকার ভিডিওতে আমি আনঅর্ডার লিস্ট নিয়ে আলোচনা করব। তোমরা আনঅর্ডার লিস্ট চিনবা কিভাবে আমি প্রথমে বলে রাখি। আনঅর্ডার লিস্ট যদি এইভাবে দেয়া থাকে, এইটাকে বলে সার্কেল। এইভাবে যদি দেয়া থাকে এটাকে বলে ডিস্ক। এইভাবে দেয়া থাকলে এটাকে বলে স্কয়ার। এখানে আমি একটা উদ্দীপক লিখে নেই, পেন, পেপার, পেন্সিল। একটা উদ্দীপক লিখে নিলাম। উদ্দীপকটা দেখেই তোমরা যেহেতু সার্কেল দেয়া আছে, গোল দেয়া আছে, এটাকে বলা হয় সার্কেল। সার্কেল হিসাবে দেয়া আছে দেখেই চিনতে পারছো আনঅর্ডার লিস্ট। আমরা যদি শুরু করি, প্রথমে এইচটিএমএল, তারপর হেড পার্ট চালু করব। হেড পার্টে আমরা টাইটেলে লিখব আনঅর্ডার লিস্ট। টাইটেল ক্লোজ করে নিলাম। হেড পার্ট লেখা শেষ, হেড পার্ট ক্লোজ করে নিব। টাইটেলে আমরা লিখব সেটা যে ধরনের প্রোগ্রাম সেই কথাটা আমরা মেনশন করে দিব। তারপর চালু করব বডি পার্ট। বডি পার্টে প্রথমে আইসা আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ইউএল ট্যাগ ইউজ করা লাগবে। ইউএল মানে আনঅর্ডার লিস্ট। ইউএল ট্যাগ সার্কেল। এইটা দেখে আমরা চিনতে পারছি সার্কেল, কারণ এখানে লেখা আছে সার্কেল। প্রথম লিস্টে দেয়া আছে পেন, পরের লিস্টে দেয়া আছে পেপার, পরের লিস্টে দেয়া আছে পেন্সিল, আনঅর্ডার লিস্ট লেখা শেষ। আমরা আনঅর্ডার লিস্ট ইউএল শুধু ক্লোজ করে নিব, এখানে কোনো টাইপ আসবে না। তারপরে বডি পার্ট লেখা শেষ, আমরা বডি ক্লোজ করে নিব। সর্বশেষ আমরা এইচটিএমএল লেখা শেষ, এইচটিএমএল ক্লোজ করে নিব। এখন সেম প্রশ্নটা যদি আমি বৃত্ত ভরাট করে নেই, এইখানে আমি যদি লিখে দেই হইছে কি প্রোডাক্ট, প্রোডাক্ট আবার আন্ডারলাইন করে দিলাম। এখন কি হবে দেখো তো। এইচটিএমএল হেড পার্টে যা আছে আনঅর্ডার লিস্ট দেখে আমরা চিনতে পারছি আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টই থাকবে। হেড পার্ট ক্লোজ, বডি পার্ট। বডি পার্টে এখন ক্যাপশন আছে, আমরা এখানে লিখে নিব ক্যাপশন ট্যাগ আন্ডারলাইন করা আছে, সাথে হবে ইউ ট্যাগ। কি লেখা আছে? প্রোডাক্ট। আন্ডারলাইন ট্যাগ ক্লোজ হবে, ক্যাপশন ট্যাগ ক্লোজ হবে। ক্যাপশনের পরিবর্তে চাইলে তোমরা প্যারাগ্রাফ পি ট্যাগ ইউজ করতে পারো। ইউএল ট্যাগ ডিস্ক। বৃত্ত ভরাট থাকলে এটাকে বলা হয় ডিস্ক। প্রথম লিস্টে দেয়া আছে পেন, পরের লিস্টে দেয়া আছে পেপার, পরের লিস্টে দেয়া আছে পেন্সিল। আনঅর্ডার লিস্ট লেখা শেষ, ইউএল ক্লোজ হবে, তারপর বডি পার্ট ক্লোজ হবে, সর্বশেষ ক্লোজ হবে এইচটিএমএল। আমি দুইটা উদ্দীপক নিয়ে আলোচনা করেছি, থার্ড আরো একটা উদ্দীপক নিয়ে আমি আলোচনা করব। উদ্দীপকটা এখানে লিখে নিচ্ছি। বুক লিস্ট, বাংলা, ইংলিশ, আইসিটি। এইটাতে আমি কি করেছি দেখো তো। উদ্দীপকে আমি আনঅর্ডার লিস্টে তিনটাই নিয়ে আসছি, সার্কেলও নিয়ে আসছি, ডিস্কও নিয়ে আসছি, স্কোয়ারও নিয়ে আসছি। তাহলে কি হবে? হেড পার্ট আমার যা আছে তা থাকবে আনঅর্ডার লিস্ট। বডি পার্ট চালু করব। বডি পার্টে এখানে ক্যাপশন আছে, আমরা এটাকে ক্যাপশন না লিখে প্যারাগ্রাফ লিখবো। পি ট্যাগ ইউজ করব। কি দেয়া আছে? বুক লিস্ট। প্যারাগ্রাফ লেখা শেষ, পি ট্যাগ ক্লোজ। প্রথমে ইউএল টাইপ স্কোয়ার দিয়ে শুরু হবে,
এটা যেহেতু আমরা দেখে চিনতে পারছি স্কোয়ার, স্কোয়ার দিয়ে শুরু হবে, ইউএল টাইপ স্কোয়ার। প্রথম লিস্টে কি দেয়া আছে? বাংলা। তারপরের লিস্টে দেয়া আছে, সরি চেঞ্জ হয়ে গেছে, আমরা এখন আবার এখানে নতুন করে লেখা লাগবে ইউএল টাইপ সার্কেল। প্রথম লিস্টে দেয়া আছে সেকেন্ড, যেটা প্রথম নয় সেকেন্ড, এখানে ইংলিশ। তারপর থার্ডটাতে এসে আবার ইউএল টাইপ চেঞ্জ হয়ে গেছে, এখানে আমরা নতুন করে লিখতে হবে ইউএল টাইপ ডিক্স। লিস্টে কি দেয়া আছে? লিস্টে আইসিটি দেয়া আছে। এই এখন টোটাল আনঅর্ডার লিস্ট বন্ধ করে নিব, ইউএল টাইপ বন্ধ হয়ে যাবে, তারপর বডি পার্ট বন্ধ হবে, তারপর এইচটিএমএল বন্ধ হবে। আশা করি তোমরা আনঅর্ডার লিস্ট বুঝতে পেরেছো। আমি 3টে উদ্দীপক দিয়ে চেষ্টা করেছি তোমাদেরকে আনঅর্ডার লিস্ট বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাসে এতটুকু পর্যন্ত। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।